Again, headline look. Graphical representation. খুব ভালো। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এবার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মধ্যে যাওয়ার আগে তোমরা কয়েকটা ইকুয়েশন দিয়ে আমি পার্টটা শুরু করতেছি, ঠিক আছে? ফার্স্টে আমি কয়েকটা ইকুয়েশনস নিয়ে ডিসকাস করব। এখানে আমরা মেইনলি টোটাল 3 রকমের গ্রাফ পাবো। ফার্স্ট স্ট্রেট লাইন গ্রাফ। ক্লাস 11-12 এর মধ্যে তুমি যত রকম টাইপসের গ্রাফ পাইবা সেগুলোর মধ্যে ফার্স্ট তুমি পাইবা স্ট্রেট লাইন গ্রাফ, সেকেন্ড তুমি পাইবা প্যারাবোলিক গ্রাফ, আর লাস্ট তুমি পাইবা রেক্টেঙ্গুলার হাইপারবোলিক। তুমি এই 3 রকমের গ্রাফই মেইনলি পাইবা, ঠিক আছে? আমি এখানে যা ডিসকাস করব গ্রাফের মধ্যে একদম ফুল ক্লাস 11 এবং 12 এ যা যা গ্রাফে পাইবা তার সমস্ত কিছু একবারে ডিসকাস করে দেব, ঠিক আছে? তো মেইনলি তোমাদের সিলেবাসের মধ্যে এই 3টা টাইপসের গ্রাফই এক্সিস্ট করতেছে। কি কি টাইপসের গ্রাফ? স্ট্রেট লাইন গ্রাফ, প্যারাবোলিক গ্রাফ, আর দ্য লাস্ট ওয়ান ইজ রেক্টেঙ্গুলার হাইপারবোলিক কার্ভ বা রেক্টেঙ্গুলার হাইপারবোলিক, ঠিক আছে? এই 3টা ভেরিয়েশনের গ্রাফই আমরা এখান থেকে পাবো। তো এবার এই ভেরিয়েশনের গ্রাফগুলো ডিসকাস করার জন্য আমার এখানে কিছু ইকুয়েশন দরকার। ফার্স্ট ইকুয়েশনের মধ্যে y is equals to mx, যেটা তুমি জানো। আমি মেইনলি এখানে এমফাসাইজ করব এই ফর্মুলাটার দিকে, যেখানে আমি পাবো y is directly proportional to x। যেখানে আমি এমফাসাইজ করতেছি কার দিকে? y is directly proportional to x, তাকে আমরা বলি কি স্ট্রেট লাইন গ্রাফ, ঠিক আছে? পড়ানো হয়েছিল কি? পড়ানো হয়েছে না এমনি? আচ্ছা, ঠিক আছে। নেক্সট প্যারাবোলিক গ্রাফ। প্যারাবোলিক গ্রাফের মধ্যে যেটা অবশ্যই তোমাকে লক্ষ্য রাখতে লাগবে সেটার ইকুয়েশন এরকম হবে y is directly proportional to x স্কয়ার, এটাও হতে পারে, অথবা আরো যদি কারেক্টলি কই তাহলে y is directly proportional to x to the power n, যেখানে n এর ভ্যালু কি এবং মোর দেন 1 হবে। এবার n যদি 1 হয়ে যায় তাহলে কি হইতেছে? x, y is directly proportional to x, তাহলে সেটা কার আন্ডারে হইতেছে? এখানে আয়া পড়তেছে না y is directly proportional to x। তাহলে এখানে আমি কইতাছি কি জেনারেল ইকুয়েশনটা কি? y is directly proportional to x to the power n, যেখানে n এর পাওয়ার কত হইতেছে আমাদের কাছে? 1। যেখানে n এর পাওয়ার কত আছে? 1, আমরা এখান থেকে পাইতেছি। সরি 1 না, n এর পাওয়ার মোর দেন 1 হতে থাকে। নেক্সট এটার ক্ষেত্রে আমার কি থাকতে লাগবে? y is inversely proportional to x to 1 by x। y is inversely proportional to x, অথবা আরো প্রপারলি যদি তুমি কো y is inversely proportional to x to the power n, যেখানে n এর ভ্যালু more than or equal to কত হইব? 1, ঠিক আছে? মানে এটার ক্ষেত্রে x যদি তোমার ইনভার্স ফরম্যাটে প্রপোর্শনাল হয় কার সাথে? y এর সাথে, তখন সেই গ্রাফটারে আমরা বলবো রেক্টেঙ্গুলার হাইপারবোলা। যদি দেখা যায় y is directly proportional to x square অথবা y is directly proportional to x to the power n, যেখানে n এর ভ্যালু
আমি কি পাইতেছি মোর দেন 1 পাইতেছি, তখন সেই জিনিসটাকে আমরা ডিফাইন করব অ্যাজ এ প্যারাবোলিক গ্রাফ হিসাবে। আর যদি আমরা দেখি y is directly proportional to x পাইতেছি, তাইলে যে গ্রাফ পাবো সেই গ্রাফটারে আমরা মেনশন করব অ্যাজ এ স্ট্রেট লাইন গ্রাফ হিসাবে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এই কয়েকটা টাইপসের গ্রাফই আমরা এখান থেকে পাইতেছি। এবার যে গ্রাফগুলো ডায়াগ্রাম হইব যেরকম হইব সেই জিনিসটা আমরা এক এক করে সেটা এখানে শো করতেছি। ঠিক আছে, তারপর আমরা আস্তে আস্তে গ্রাফের মধ্যে ইন্টারফেয়ার করব। আচ্ছা, এখানে দেখো ফার্স্টে আমরা যদি দেখি দেন এবার দেখো এক এক করে আমরা গ্রাফগুলো ড্র করতেছি। ফার্স্ট এখানে যে গ্রাফটা আছে এটা y, এখানে যে গ্রাফটা আমরা পাবো সেটা থাকলো আমাদের কাছে x। ঠিক আছে, যখন y is directly proportional to x হইব তখন তুমি যে গ্রাফটা পাবে সেই গ্রাফটা দেখতে কিরকম হবে? স্ট্রেট লাইন গ্রাফ হবে। ঠিক আছে, যখন তুমি এখানে কোনো গ্রাফ ড্র করতেছো তখন এই গ্রাফটা কিরকম ধরনের গ্রাফ? প্যারাবোলিক গ্রাফ, এবং প্যারাবোলিক গ্রাফ এরকম ধরনের। ঠিক আছে, প্যারাবোলিক গ্রাফ এরকম ধরনের হইব, তাকে আমরা বলতেছি কি? প্যারাবোলিক গ্রাফ। এবার এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা এটার দিকে ফোকাস করব। প্যারাবোলিক গ্রাফটা দেখতে অলমোস্ট কার মতন লাগতেছে? ত্রিশূলের মতন লাগতেছে। ঠিক আছে, আচ্ছা এই ত্রিশূল পোরশনটা কোন দিকে থাকবে? প্যারাবোলিক গ্রাফটা দেখতে কিরকম ধরনের লাগতেছে? ত্রিশূলের মতন। সেই ত্রিশূল পোরশনটা কোন দিকে থাকবে? ত্রিশূল পোরশনটা সেই দিকে থাকবে যেখানে তোমার কাছে গ্রাফটা অ্যাকচুয়ালি কার কার মধ্যে? দুটো প্যারামিটারের মধ্যে হইতেছে y আর x। যে প্যারামিটারটার পাওয়ার 1, যে প্যারামিটারটার পাওয়ার 1, ত্রিশূলটা কার দিকে থাকবে? সেই ডাইরেকশন। কেন থাকবে সেটা আমি এক্সপ্লেইন করব। ঠিক আছে, তো কথাটা কি, যে প্যারামিটারটার ভ্যালু 1 মানে যার পাওয়ার 1 থাকবে, যার পাওয়ার 1 থাকবে ত্রিশূল তার দিকে থাকবে। তাহলে এখানে কার পাওয়ার 1? আমি লিখছি কি y is directly proportional to x square। তাহলে এখানে y পাওয়ার 1, তাহলে y থাকতেছে কোন দিকে? ত্রিশূলের দিকে। আর x কোন দিকে থাকতেছে? এই সাইড বরাবর থাকতেছে। ক্লিয়ার? মনে রাখো এই জিনিসটা কিভাবে হইছে আমি দেখাবো, কিছুক্ষণের মধ্যে দেখাবো। লাস্ট এখানে আমাদের কাছে y ভার্সেস x, তো এখানে আমি y দিলাম আর এখানে আমি x দিলাম। এই যে নেচারাল গ্রাফটা আছে সেই নেচারাল গ্রাফটা এরকম ধরনের দেখো। এখানে যে নেচারাল গ্রাফটা আছে সেটা কি রকম ধরনের হবে? এমন ধরনের কার্ভ। ঠিক আছে, কিভাবে হয়েছে সেটা আমি এক্সপ্লেইন করব। এরকম ধরনের কার্ভ, এরকম ধরনের গ্রাফকে আমরা বলবো কি? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ডান, এরকম ধরনের নেচারাল গ্রাফকে আমরা কি বলতেছি? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। কিসের বেসিসে আমরা গ্রাফগুলো ড্র করছি এই জিনিসগুলোরে আমরা এখন এক্সপ্লেইন করব, নোট ডাউন করে নেওয়া হবে। আচ্ছা, এবার এখানে দেখো গ্রাফটা কিরকম ভাবে আইছে। ফার্স্ট এখানে যদি তুমি দেখো, আমি একটা एग्जांपल দেওয়ার জন্য বিষয়টা বোঝাই বলতেছে y is directly proportional to x square, y is directly proportional to x square। আমি কিছুক্ষণ সময়ের জন্য ধরতেছি, আমি জানি যে তাদের যদি এখানে ইকুয়াল বানাতে লাগে তাহলে এখানে কি দিতে লাগবে? k দিতে লাগবে, একটা কনস্ট্যান্ট দিতে লাগবে। আচ্ছা, ধরলাম যে কনস্ট্যান্টটা দিতেছি সেই কনস্ট্যান্টের ভ্যালু 1। কিছুক্ষণ সময় লেগে ধরতেছি যাতে গ্রাফটা আমি প্রপারলি বুঝতে পারি। k এর ভ্যালু কত হচ্ছে? 1। তার মানে সোজা কথা y is equals to আমি কত লিখতে পারি? x স্কয়ার। ডাউট নাই তো এখানে? লিখতেই পারি, আমি ধরে নিয়েছি কিছুক্ষণ সময় গ্রাফটা যাতে ক্লিয়ারলি বুঝতে পারি। এবার
তোমরা গ্রাফ ড্র করার জন্য এরকম ভাবে একটা চার্টের মতন বানাও না, এখানে y এখানে x, যখন x এর ভ্যালু 1 তখন y এর ভ্যালু কত আছে 1 ই রয়ে গেছে, যখন x এর ভ্যালু 2 তখন y এর ভ্যালু কত আইলো 4, যখন x এর ভ্যালু 3 y এর ভ্যালু কত আছে 9। তাহলে এবার আমি যদি গ্রাফটা এখানে ড্র করি তাহলে এইদিকে দিলাম কারে y, এদিকে দিলাম কারে x, ঠিক আছে। এখানে আমি x is equals to 1 দিলাম, y is equals to কত আছে 1, তার মানে এখানে একটা পয়েন্ট পাইলাম। তারপরে ধরো x is equals to 2, এখানে ধরো y is equals to কত দিলাম 4, মানে এরকম একটা কিছু পয়েন্ট পাইছি। x is equals to 3, y is equals to 9, ধরো এরকম ধরনের কিছু একটা পয়েন্ট আমরা পাইলাম, ঠিক আছে। এরকম ধরনের কিছু একটা পয়েন্ট আমরা পাইছি। তাইলে এই গ্রাফটা যদি তুমি ফার্দার ড্র করো মোটামুটি এরকম ধরনের কিছু একটা গ্রাফের মতন তুমি পাইবা, ঠিক আছে। মোটামুটি এরকম ধরনের তুমি একটা গ্রাফের মতন কিছু একটা পাইলে সাম এক্সটেন্ট এরকম ধরনের হবে, ঠিক আছে। তাহলে গ্রাফটা কিরকম ধরনের হতেছে এরকম ভাবে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতেছে, ঠিক আছে। আচ্ছা এটা তো গেল পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর ড্র করছি, যদি নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর ড্র করতাম তাইলে এক্স এর ভ্যালু ধরো -1, y এর ভ্যালু কত থাকবে 1 ই তো, কারণ -1 হোল স্কয়ার, -1 হোল স্কয়ার মানে কত আছে 1। যদি আমি ধরতাম x এর ভ্যালু -2 তাহলে y এর ভ্যালু কত হতো -2 হোল স্কয়ার, -2 হোল স্কয়ার মানে কত 4। যদি আমি ধরতাম x এর ভ্যালু -3 তাহলে -3 হোল স্কয়ার মানে কত +9। তাহলে এদিকে যদি আমি প্যারামিটারস গুলো বসাতে থাকি তাহলে সাম এক্সটেন্ট এদিকেও তুমি কি পাইতাছো এমন ধরনের একটা গ্রাফ পাইতাছো, ঠিক আছে। তো এই ধরনের নেচারের গ্রাফ রে আমরা কয়ে থাকি কি প্যারাবোলিক কার্ভ। তোমরা ক্লাস 11 এর কোনিক সেকশন বা ম্যাথমেটিক্স একটা চ্যাপ্টার আছে যেটার মধ্যে তুমি প্যারাবোলা পাইবা। প্যারাবোলার নরমাল ইকুয়েশন থাকে এরকম ভাবে 4ax² y is equals to 4ax², বাট আমার এত কিছু দরকার নেই। আমার যদি ম্যাথমেটিক্স থাকে তো ফাইন, যদি ম্যাথমেটিক্স না থাকে তাহলে তোমাকে জাস্ট এতটুকুই মনে রাখতে লাগবে y is directly proportional to x² অথবা y is directly proportional to x to the power n। যে গ্রাফটা তুমি পাইছো সেম গ্রাফটা যদি তোমার এরকম ধরনের কোনটা কিছু প্যারামিটার থাকে y is directly proportional to x to the power 4 তাহলে ওই ন্যাচারাল গ্রাফই নেচার বলতেছি। তাহলে এই ন্যাচারাল গ্রাফই কি এক্সিস্ট করবে। ধরো তোমার দেওয়া আছে y is directly proportional to x to the power 3/2, x to the power 3/2 মানে কত 1.5, তাইলেও নেচার অফ গ্রাফ কি হইব এরকম ধরনের থাকবে। দ্যাট মিন্স তুমি এখান থেকে আলটিমেটলি যদি এরকম ধরনের নেচারের তুমি কোন ইকুয়েশন থাকে যেখানে y is directly proportional to x to the power n where the value of n is more than 1, then তুমি কি পাইবা এরকম ধরনের নেচারের গ্রাফ পাইবা। কি ধরনের নেচারের গ্রাফ পাওয়া থাকে প্যারাবোলিক নেচার। এখন যদি কোনো কারণে এরকম ধরনের কোন একটা এক্সপ্রেশন পাইছো, ধরো কথার কথা y is equals to 4ax² plus c সামথিং এমন ধরনের, তাহলে কিছুই না সেম নেচারের গ্রাফ হইব, জাস্ট একটু ভেরিয়েশন আইব, এরকম ধরনের থাকবে, জাস্ট এরকম ধরনের থাকবো। এই যে ভ্যালুটা এই ভ্যালুটা আমি বলতেছি কি c, কেন when the value of x is equals to 0 the value of y is not equals to 0। যখন x এর ভ্যালু 0 হইব তখন কি y এর ভ্যালু 0 পাইবা পাইতা না। আর এখানে কি পাইতাছো যখন x এর ভ্যালু 0 y এর ভ্যালু কত আছে 0, তার জন্য এই প্যারাবোলিক নেচারটা যাইবো কোন দিক দিয়া অরিজিন দিয়া যাইবো। এই প্যারাবোলিক নেচারটা অরিজিন দিয়া যেত না, সে অরিজিনের থেকে সাম এক্সটেন্ট উপরে থাকবে। উল্টাটাও হইতে পারে, -c যদি হতো ইকুয়েশনের মধ্যে তাহলে সেটা প্লাস উপরের দিকে না গিয়ে কোন দিকে থাকতো নিচের দিকে থাকতো, ঠিক আছে। যদি ইকুয়েশনটার মধ্যে +c এর জায়গায় জাস্ট -c হতো তাহলে প্যারাবোলিক গ্রাফটা হালকা একটু উপরে না থেকে সেটা প্যারাবোলিক গ্রাফটা কোন দিকে যেত না হালকা একটু নিচের দিকে শিফট হয়ে সেটা যেত। ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে নাকি প্রবলেম আছে কোনো জায়গায়? নিচে বলতে এখন ধরো আমি এখানেই একটা গ্রাফ ড্র করে দিতেছি, এটা তো গেল এরকম ধরনের, ঠিক আছে।
ডান। এখন যদি মনে করো আমি একটা ইকুয়েশন লিখলাম y is equals to 4ax² minus, ঠিক আছে, when x is equals to 0, when x is equals to 0, এটা y, এটা x, যখন x এর ভ্যালু 0 তখন আমি y এর ভ্যালু কিরকম ধরনের পেতেছি, মাইনাস এ পেতেছি। যখন x এর ভ্যালু 0 তখন y is equals to কত আছে, মাইনাস c। জাস্ট এতটুকু বেসিক কনসেপ্ট, আর অন্য কিছু, ঠিক আছে? ওকে ফাইন। নেক্সট ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। না, কোনো সময় মিট করতে পারতো, কোনো সময় মিট করতে গেলে বিষয়টা এখানে দেখো, যদি মিট করতে লাগে, কার্ভে যদি মিট করতে লাগে, তাহলে ইকুয়েশনটা এমন ধরনের হতে লাগবে যাতে কিনা y x এর ভ্যালু বাড়ানোর পরে আস্তে আস্তে সেটা রিটার্ন ব্যাক করে। তো এটা তো রিটার্ন ব্যাক করতে লাগবে, তো রিটার্ন ব্যাক করতে হবে। আর নিয়ম মতে আমরা যখন গ্রাফ ড্র করি, যদি মনে করো এরকম ধরনের আমি পুরোটা গ্রাফ ড্র করছি, কথার কথা, ঠিক আছে, ম্যাথমেটিক্স এর কনসেপ্টে আমি যেতেছি না, ফিজিক্স এর কনসেপ্টে যেতেছি। ফিজিক্স এর কনসেপ্টে আমি ধরুন এরকম ধরনের একটা গ্রাফ ড্র করলাম, ঠিক আছে, এই গ্রাফটা আমরা বলবো ইনভ্যালিড গ্রাফ। কেন ইনভ্যালিড গ্রাফ? কারণ যখনই তুমি গ্রাফটা দেখো, ম্যাথমেটিক্স এর কনসেপ্টে হইতে পারে কিন্তু, ঠিক আছে, কারণ ম্যাথমেটিক্স রিয়েল ইমাজিনারি সবকিছু নিয়ে ডিসকাস করে, বেসিক ম্যাথমেটিক্স। ফিজিক্স এ নট অ্যালাউড। কেন ফিজিক্স এ নট অ্যালাউড? ধরো তুমি এখানে ড্র করছো ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, তুমি এখানে ড্র করতেছো ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, তাহলে এখানে কি বোঝাইতেছে, যখন আমার টাইম ধরো t ড্যাশ, যখন আমার টাইম t ড্যাশ, তখন আমার ভেলোসিটি কথার কথা v1, তখন আমার ভেলোসিটি কথার কথা v2। একই টাইমে সেম বডির আলাদা আলাদা ভেলোসিটি কিভাবে এক্সিস্ট করতে পারে, ঠিক আছে? আমি তো এখানে ডিসকাস যখন করতেছি কারে নিয়ে ডিসকাস করতেছি, একটাই বডিরে নিয়ে ডিসকাস করতেছি। ধরো এই কলমটা, এই কলমটা এই টাইমে টি ড্যাশ টাইমে ধরো আমি কইলাম যে 2 মিটার পার সেকেন্ড স্পিডে যাইতেছে, আবার কইলাম সেম টাইমে সে 4 মিটার পার সেকেন্ড স্পিডেও যাইতেছে। পসিবল কি কোনোদিনও রিয়েল ওয়ার্ল্ডে? তো রিয়েল ওয়ার্ল্ডে যেহেতু পসিবল না, তো আমি বারবার বলতেছি ফিজিক্সের মধ্যে সেটা পসিবল হতো না। এখন ম্যাথমেটিক্স এর মধ্যে পসিবল হইলেও হইতে পারে, কারণ ম্যাথমেটিক্স এর মধ্যে ইমাজিনারি পার্ট বসাইতে পারবা। ফিজিক্স এর মধ্যে আমরা কোনো দিন ইমাজিনারি পার্টে বসাতে পারতাম না, কারণ ইমাজিনারি তো ইমাজিনারি জিনিস, তুমি রিয়েল লাইফে তাকে কেমনে ইনক্লুড করো, ঠিক আছে? হ্যাঁ করি, আমরা কোয়ান্টাম মেকানিক্স এর মধ্যে করি অনেক সময় ইনক্লুড, তো এটা তো আমাদের সিলেবাসের আন্ডারে নাই, তো দরকারও নেই এগুলো নিয়ে পড়া। ওকে ক্লিয়ার? তো যদি এরকম ধরনের গ্রাফ থাকে, তখন সেই গ্রাফটা আমরা মেইনলি মেনশন করুন কি ধরনের গ্রাফ হিসেবে, ইনভ্যালিড গ্রাফ হিসেবে বিরন করুন বা রং গ্রাফ হিসেবে মেনশন করুন, ঠিক আছে? কোনটা, এটা নাকি এটা? এটা সবগুলো তো 1 থেকে বেশি। তুমি না না, এখানে তুমি কোনটার কথা বলতেছো? 0 বুঝছি না। আরে এখানে x এর ভ্যালু 0 বলতে আমি শুধুমাত্র y এর ইনিশিয়াল পজিশনটাকে বোঝানোর জন্য, যেমন আমি যদি এখানে x এর ভ্যালু 0 ধরে তাহলে y এর কোন পজিশনটা বলতেছে, ইনিশিয়াল পজিশনটা, তারপরে তো চেঞ্জ হইবই। সিমিলারলি আমি এখানে x এর ভ্যালু 0 দিলাম, তাহলে y এর ইনিশিয়াল ভ্যালুটা কত আছে, মাইনাস। আমার তো প্রথমত বুঝতে লাগবে গ্রাফটা অ্যাকচুয়ালি শুরু করতে হইতাছে, গ্রাফের অরিজিন কই, গ্রাফের অরিজিন কি আদৌ এক্সিস এর অরিজিনের সাথে মিট করতেছে, নাকি গ্রাফের অরিজিন অরিজিনাল এক্সিস এর অরিজিন থেকে হালকা একটু উপরে আছে নাকি হালকা একটু নিচে আছে? আমাকে তো এই গ্রাফের অরিজিন বের করতে লাগবে, এক্সিস এর অরিজিন না, কিন্তু গ্রাফের অরিজিন। এবার এক্সিস এর অরিজিনের সাথে গ্রাফের অরিজিন কোইনসাইড করতেও পারে, নাও করতে পারে, ঠিক আছে? এখন আমি তো তোমার কোশ্চেনের মধ্যে কইলাম ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের মধ্যে তুমি ড্র করতেছো, আমি তোমারে কইয়ে দিছি দ্য বডি ইজ ইনিশিয়ালি অ্যাট রেস্ট, তার মানে তুমি কোথা থেকে স্টার্ট করবা, জিরো ভেলোসিটি থেকে স্টার্ট করবা। আমি তোমারে কোশ্চেনের মধ্যে কইলাম এ বডি স্টার্টস উইথ ইউনিফর্ম ভেলোসিটি, এ বডি মুভস উইথ অ্যান ইনিশিয়াল ভেলোসিটি সামথিং, তার মানে যখন টাইম 0 তখন তোমার ভেলোসিটি তো 0 না, সামথিং কিছু ভ্যালু আছে, তার মানে সেই গ্রাফটা কোনোদিনও অরিজিন থেকে স্টার্ট হবে।
ঠিক আছে 9th স্ট্যান্ডার্ডে যা করছো তাই থাকবে, হালকা একটু মডিফাইড হবে এখন, ধীরে ধীরে সবকিছু মডিফাইড হবে। ক্লিয়ার? আচ্ছা এখান থেকে কোনো সমস্যা কিছু নাই, আই হোপ সো ক্লিয়ার। ঠিক আছে ছাপা হয়েছে পুরোটা? আচ্ছা ঠিক আছে একটু ক্লিয়ার। নেক্সট আচ্ছা এবার এদিকে দেখো, নেক্সট আস্তে আস্তে y is inversely proportional to x, ধরলাম y is equals to k by x, ওইখানে কনস্ট্যান্ট তো ধরতে লাগবে, কনস্ট্যান্ট দিলাম, কনস্ট্যান্ট আবার k is equals to 1 ধরে নিচ্ছি। তাহলে ধরো আমি এখানে লিখলাম y is equals to কত আছে 1 by x। এবার এখানে দেখো এই গ্রাফটা বড় ইম্পর্টেন্ট গ্রাফ, এবং এই গ্রাফটা ভালো করে ড্র করো, উল্টাপাল্টা ড্র করে নাম্বার কাটা যায়। এখানে y দিলাম, এখানে x দিলাম, ড্র করার জন্য আমি একটা চার্টের মতন বানিয়ে নিই, y x, যখন y এর ভ্যালু সরি যখন x এর ভ্যালু 1 তখন y এর ভ্যালু কত আছে 1, যখন x এর ভ্যালু 2 y এর ভ্যালু কত হয়ে গেছে হাফ, যখন x এর ভ্যালু 3 তখন y এর ভ্যালু কত হয়েছে 1/3, যখন y এর ভ্যালু 4 x এর ভ্যালু কত আছে 1/4 সরি y এর ভ্যালু কত আছে 1/4, মানে y এর ভ্যালু গ্র্যাজুয়ালি কি আছে কমতেছে। এবার আমরা কি করি গ্রাফ ড্র করি, গ্রাফ ড্র করতে গিয়ে অনেক সময় করি কি আমরা এই গ্রাফটা যে আছে এই গ্রাফটাকে x অ্যাক্সিসের সাথে লাগাই দিই। কি করছি এই গ্রাফটারে আমি x অ্যাক্সিসের সাথে লাগাই দিছি। আচ্ছা একটু বুঝো x অ্যাক্সিসের সাথে লাগাইছো মানে এটার মিনিং, x অ্যাক্সিসের সাথে গ্রাফটা কোইনসাইড হইছে, তার আসল মিনিংটা কি? আসল মিনিং হইছে x এর x এর কোন একটা ভ্যালুর জন্য y এর ভ্যালু কত আসছে 0, x এর কোন একটা ভ্যালুর জন্য y এর ভ্যালু 0 হতেছে। এবার কোন সময় y is equals to 0 হবে? একমাত্র এই কন্ডিশনেই তো না, যখন x এর ভ্যালু কত হয় ইনফিনিটি, 1/infinity equals to কত হয় 0, 1/infinity equals to 0। এবার তুমি কি করছো এখানে ড্র করে দিছো, তার মানে তুমি রিমার্কেবল কাজ করে রয়েছো কি, তুমি আজকে ইনফিনিটির ভ্যালু বের করে দিছো। তাহলে এবার ইনফিনিটির ভ্যালুটা কত সেটাও করে দাও। তুমি এখানে y এক্সিস এ 0 দেখায় দিছো, x এর একটা পার্টিকুলার পয়েন্টে y এর ভ্যালু কত আইছে 0 আইছে, তো x এর কোন ভ্যালুতে y এর ভ্যালু 0 হইব ইনফিনিটিতে 0 হইব, তাহলে তো তুমি দেখায় দিছো অলরেডি ইনফিনিটিতে 0 হয়ে গেছে, তাহলে x এর ভ্যালু তুমি জানো, ইনফিনিটির ভ্যালু জানো, এবার ইনফিনিটির ভ্যালুটা কততে, তার মানে এখানে যে তুমি গ্রাফটা ড্র করছো দ্যাট ইজ রং গ্রাফ। তার মানে হইতাছে আমার এই যে গ্রাফটা থাকবো এই গ্রাফটা কোনোদিন x অ্যাক্সিস এর সাথে কি হতে পারতো না, কোইনসাইড করতে পারতো না। এই গ্রাফটা কোনোদিন x অ্যাক্সিস এর সাথে কোইনসাইড করতে পারতো না। যদি কোইনসাইড করাতে চাও তাহলে টেকনিক আছে, এটা x অ্যাক্সিস এটা y অ্যাক্সিস, বাট আমি অ্যাক্সিস এর মাঝখানে কি দিছি থ্রি ডট দিছি। থ্রি ডট মানে কারে বোঝাইতেছে প্রচুর চলতেছে, এখানে প্রচুর চলতেছে মিন্স ইনফিনিটি, এইবার তুমি যদি কোজা গ্রাফটা এরকম ধরনের দেন ইট ইজ রং, এবার যদি তুমি দেখো এটা এরকম ধরনের দেন ইট ইজ রং, ওই সময় তোমাকে কি রকম ধরনের দেখাতে লাগবে, এই কেসে তোমাকে দেখাতে লাগবে এমন ধরনের। এইবার তুমি ইনফিনিটি দেখায় দিছো x এর ভ্যালু, কেন মাঝখানে তুমি কি দিছো ডটেড লাইন দিছো, ডটেড মিন্স কন্টিনিউয়াসলি চলতেছে, এটা কোন পজিশন ইনফিনিটি পজিশনে দিয়া তারা কোইনসাইড করছে। আমি কেন দেখায় রাখলাম, ধরো তোমার অপশনস এর মধ্যে দিয়া রাখলো, অপশন নাম্বার এর মধ্যে ধরো তোমার দিয়া রাখছে এরকম ধরনের দেন ইট ইজ ভ্যালিড গ্রাফ। এখন তুমি বলে না স্যার তো কয়ে দিয়েছে কোনোদিন x অ্যাক্সিস এ ইন্টারসেক্ট করতে না, না এই কন্ডিশন ইন্টারসেক্ট করতে পারে। কি কন্ডিশন, মাঝখানে কি আছে থ্রি ডট আছে, থ্রি ডটের মানে কি ইনফিনিটি পজিশন রে সে জাস্টিফাই করতেছে, যেহেতু সেই জায়গাটা ইনফিনিটি পজিশন রে জাস্টিফাই করতেছে তার মানে ওকে আমার এই যে গ্রাফটা আছে সেই গ্রাফটা ভ্যালিড গ্রাফ অথবা এই গ্রাফটা কারেক্ট গ্রাফ। ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে ওকে।
তাড়াতাড়ি ড্র করে নাও এই জায়গাটা। তারপর আমরা আস্তে আস্তে গ্রাফের অরিজিনাল পোর্শনের দিকে যাই। আচ্ছা, এবার আমরা এখান থেকে স্টার্ট করতেছি। ফার্স্ট এখানে গ্রাফ, যেটা অলরেডি তোমরা ক্লাস 10 স্ট্যান্ডার্ডে করে আসছো, 9 স্ট্যান্ডার্ডে করে আসছো। তো আমি জাস্ট একটু ফাস্ট যাবো, প্রথম দিকে যাই হলো, যেখানে যেখানে স্লো দরকার সেখানে আমি স্লোতে যাবো। তো এখানে তিন রকমের গ্রাফ নিয়ে আমরা মেইনলি ডিসকাস করব। ফার্স্ট আমরা ডিসকাস করব ডিসটেন্স ভার্সেস টাইম গ্রাফ, অথবা তুমি বলতে পারো এখানে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ। ঠিক আছে, distance versus time graph or displacement versus time graph. Next, speed versus time graph or velocity versus time graph. Next, acceleration versus time graph or retardation versus time graph. Acceleration versus time graph or retardation versus time graph. টোটাল তিন রকমের গ্রাফ নিয়ে আমরা এখানে ডিসকাস করব। ওকে, এখানে বুলেট পয়েন্টস গুলো আমি মেনশন করে কয়ে দিতেছি, এগুলো মনে রাখো সব সময়। ফার্স্ট, এই ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ বা ডিসটেন্স ভার্সেস টাইম গ্রাফ থেকে অলওয়েজ তোমাকে বার করতে লাগবে কারে, স্লোপ রে মেনশন করতে লাগবে। তো তুমি যদি ডিসটেন্স ভার্সেস টাইম গ্রাফ বা ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ থেকে স্লোপ বাইর করো, তাহলে অ্যাকচুয়ালি তুমি পাবা কারে, স্পিড অথবা ভেলোসিটি রে তুমি পাইবা। ঠিক আছে, কি বাইর করলে, স্লোপ বাইর করলে। আমি সবকিছু এক্সপ্লেইন করব। তো স্লোপ বাইর করলে তুমি পাইবা, দেন স্পিড ভার্সেস টাইম গ্রাফ অথবা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ থেকে যদি তুমি স্লোপ বাইর করো, তাহলে সেই স্লোপ তোমাকে মেনশন করব acceleration or retardation. যদি তুমি কারে বাইর করো, স্লোপ আইডেন্টিফাই করো, then you will get acceleration or you will get retardation. Is it clear? But যদি তুমি এখান থেকে এরিয়া ক্যালকুলেট করো, যদি এখান থেকে তুমি এরিয়া means covered area যদি ক্যালকুলেট করো, তাহলে তুমি এখান থেকে পাইছো distance or displacement। তাহলে তুমি এখান থেকে কি পাবে, ডিসটেন্স পাইবা অথবা ডিসপ্লেসমেন্ট রে পাইবা। কন্ডিশন কি, কন্ডিশন হচ্ছে যদি তুমি স্পিড ভার্সেস টাইম গ্রাফ অথবা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের আন্ডার থেকে কভার্ড এরিয়া রে আইডেন্টিফাই করো। ঠিক আছে, এগুলো তোমরা করে এসো, কারণ তোমাদের ক্লাস 9 স্ট্যান্ডার্ডে প্রুফ ছিল s is equals to ut plus half a t square by using graphical method। এগুলো তখন তোমরা করে এসো। ঠিক আছে, জাস্ট দেখলেই মনে পড়বো। নেক্সট, এটার ক্ষেত্রে তোমরা শুধুমাত্র কারে আইডেন্টিফাই করবা, এরিয়া রে আইডেন্টিফাই করবা। কারে আইডেন্টিফাই করবা, এরিয়া রে আইডেন্টিফাই করলে তোমরা এখানে পাইবা ভেলোসিটি অথবা স্পিড। এখান থেকে তুমি তাদেরকে পাইবা কি, ভেলোসিটি পাইবা অথবা স্পিড পাইবা। আর এখানে যদিও তোমাদের সিলেবাসের আন্ডারে নাই, তবুও আমি বলতেছি, যদি এখান থেকে তোমরা স্লোপ রে আইডেন্টিফাই করো, নাই সিলেবাসে, তারপরে বলতে যদি তুমি এখান থেকে স্লোপ আইডেন্টিফাই করো, তাহলে সেই স্লোপ রে আমরা এখানে মেনশন করব জার্ক। যদি তুমি স্লোপ আইডেন্টিফাই করো, তাহলে সেই স্লোপ রে পাওয়া যাবে জার্ক। জার্ক মিন্স
চেঞ্জ অফ অ্যাক্সেলারেশন উইথ রেসপেক্ট টু চেঞ্জ অফ টাইম। যখন ধরো তুমি গাড়ি দিয়ে ট্রাভেল করতেছো, দেন সাডেনলি কোন একটা জায়গায় তোমার গর্তের মতন হয়ে রয়েছে, বা ধরো কোন একটা জায়গায় স্পিড ব্রেকার আছে, সামথিং এরকম ধরনের কিছু আছে, তখন তোমার ভেলোসিটিটা সাডেনলি কি হবে, চেঞ্জ হবে। নট অনলি ভেলোসিটি, অ্যাক্সেলারেশন কি হবে, সাডেনলি চেঞ্জ হবে, আইদার রিডিউস আইদার ইনক্রিজ। তো ওই জিনিসটারে আমরা এখানে মেনশন করতেছি কি হিসাবে, অ্যাজ এ জার্ক হিসাবে তাকে আমরা মেনশন, ঠিক আছে ফাইন। যেটা আমরা নরমালি করি না, জার্কিং হচ্ছে কন্টিনিউয়াসলি, দ্যাট মিন্স চেঞ্জ অফ অ্যাক্সেলারেশন যে আমরা এখান থেকে রিয়েলাইজ বা এক্সপ্লেইন করতেছি। তো এখান থেকে জাস্ট তুমি মনে রাখো এই রুট ম্যাপটা তোমার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যে রুট ম্যাপের মধ্যে কোন ন্যাচারাল গ্রাফ থেকে তুমি অ্যাকচুয়ালি কাকে ক্যালকুলেট করলে পরে কি পাইবা। ডিসটেন্স ভার্সেস টাইম গ্রাফ থেকে তুমি শুধুমাত্র স্লোপ বাইর করতে পারবা, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ থেকে তুমি স্লোপ পাইবা, এরিয়াও পাইবা, আর অ্যাক্সেলারেশন ভার্সেস টাইম গ্রাফ থেকে তুমি শুধুমাত্র কি বাইর করতে পারবা, এরিয়া বাইর করতে পারবা। হ্যাঁ, এমন না তুমি স্লোপ বাইর করতে পারো, স্লোপ বার করলে পড়ো, বাট এটা অ্যাকচুয়ালি তোমার সিলেবাসের আন্ডারে নাই, যেটাকে আমরা বলতেছি কি জার্ক, ঠিক আছে। তো এবার আমরা একটা একটা করে স্টার্ট করতেছি। ফার্স্ট আমরা ড্র করব এখানে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ অর ডিসটেন্স ভার্সেস টাইম গ্রাফ। এতটুকু পর্যন্ত তোলা হয়েছে, ওকে ডান। তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে আমরা ফার্স্ট যেটা নিয়ে ডিসকাস করব, দ্যাট ইজ distance versus time graph or এটারই আমরা বলতেছি displacement versus time graph, distance versus time graph or ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ নিয়ে আমরা ডিসকাস করতেছি। ক্লিয়ার এতটুকু পর্যন্ত? এখন আমরা কারেন্টলি ডিসকাস করব ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ অথবা ডিসটেন্স ভার্সেস টাইম গ্রাফ নিয়ে আসলে ডিসকাস করব। এবার এই জায়গাটার দিকে একটু দেখো, তাহলে গ্রাফটার নেচার থাকতেছে কার কার মধ্যে, ডিসটেন্স ভার্সেস টাইমের মধ্যে, কিন্তু তার মধ্যে আমরা এখানে ডিফারেন্ট কন্ডিশনস রে জাস্টিফাই করব। যেমন নাম্বার 1 কন্ডিশন ইজ স্টেশনারি বডি, ঠিক আছে। নাম্বার 1 কন্ডিশন ইজ stationary body. Stationary body means the body is at rest with respect to time. তাহলে এখানে যদি তুমি মনে করো গ্রাফ ড্র করবা, এখানে তুমি দিতেছো কি ডিসপ্লেসমেন্ট, এটারে তুমি দিতেছো কি টাইম। তাহলে যে গ্রাফটা আইবো সেই গ্রাফটা কি থাকবো, প্যারালাল উইথ the graph is parallel with the time axis, ঠিক আছে। টাইমটা t axis, তো সেই টাইম axis এর সাথে গ্রাফটা কি থাকতেছে, প্যারালাল থাকতেছে। ক্লিয়ার? যদি প্যারালাল থাকে তার মানে কি বুঝাইতেছেন, যখন টাইম 1 সেকেন্ড তখন আমার যা ডিসটেন্স ছিল, টাইম 2 সেকেন্ড তখন আমার ডিসটেন্স কি আছে সেম, টাইম 3 সেকেন্ড তখন আমার ডিসটেন্স কি আছে সেম। তার মানে টাইম চেঞ্জ হইতাছে, বাট বডি তার পজিশন বা ডিসটেন্স রে কি করতেছে না, চেঞ্জ করতেছে না। ইট মিন্স স্টেশনারি কন্ডিশন, or it can also be treated as zero velocity or zero speed, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কাছে স্টেশনারি বডির গ্রাফ, কার কার মধ্যে ড্র করছি, ডিসটেন্স ভার্সেস টাইমের মধ্যে। নাও put the star mark, body is at rest, okay. Now put the star mark and write down that the slope of a straight line, the slope of a straight line is always, the slope of a straight line is always constant. The slope of a straight line is always constant. ঠিক আছে, ক্লাস 9 স্ট্যান্ডার্ড ও ক্লাস 10 স্ট্যান্ডার্ডে তোমরা স্ট্রেট লাইন ইকুয়েশন পাইছো, আই থিংক সো। y is equals to mx, আমি ধরতেছি অরিজিন দিয়া যেটা গেছে, প্লাস c ইনক্লুড করতেছি না আমি আপাতত, ঠিক আছে। আমি স্পেশাল কেস নিয়ে ডিসকাস করতেছি, y is equals to mx। পাইছো তো ইকুয়েশনটা ক্লাস 9 না ক্লাস 10? 9 এ নাকি 10 এ? 10 এ,
আচ্ছা যাই হোক, পাইছো যখন 10 এর ভ্যালু তো মাত্র 2 দিন আগে পাইছো, মানে তোমরা 2 দিন আগে 10 পরীক্ষা দিছো, সিলেবাসে আসলো কি আসলো না এটাই তোমরা বলতে পারতেছো না। আসলো কিন্তু কোন ক্লাসে ছিল? You people are আলাদা জিনিয়াস। তো y is equals to mx, ঠিকই পরে এ পর্যন্ত শেষ, আর দিতাম। এবার m means স্লোপ, বাড়ি শুধু ভাই বা বই না আসেনি, আছে সবারই জিজ্ঞেস করছে আসেনি, বোঝাই বড় লাগে আয়ো, বড় হলে তো লাভ হইতো না, ছোট হলে ঠিক আছে। এবার m রে তোমরা তখন শুনছিলে m means স্লোপ, যেখানে m বলতে আমরা কি করতাম, m is equals to tan theta ও লিখতাম, ঠিক আছে, লেখানো হয়েছে এরকম ধরনের m is equals to tan theta। যদি না লেখানো হয় খুব ভালো কথা, যদি লেখানো হয় তাহলে আরো ভালো কথা, কারণ তোমরা sin cos পাইছো, তাহলে নিয়ম অনুসারে তোমরা পাওয়াটা উচিত ছিল। এখন যদি না পাওয়া থাকো তাহলে আমার সমবেদনা রইল। তো অ্যাকচুয়ালি স্লোপ মানে কি? স্লোপ মানে চেঞ্জ অফ সামথিং with respect to change of another thing, মানে slope means change of y with respect to the change of x। দেখো তুমি তোমার লাইফের মধ্যে বহুত কিছু চেঞ্জেস হয়েছে, ঠিক আছে, তোমার লাইফের মধ্যে বহুত কিছু চেঞ্জেস হয়েছে, যেমন না তোমারও চেঞ্জেস, সবকিছু চেঞ্জেস এখন বলেই বুঝবা। যেমন ছোটবেলা থাকতে ক্লাস 1 2 তে থাকতে যখন তোমার স্কুলে পরীক্ষা থাকতো, তোমার টেনশন নেই, তোমার মার টেনশন, পড়তে বস না আর এটা পর, তুমি তো তোমার খেলার মুডই আছো, পরীক্ষা হলে কি আসলে লিখতে লাগবে, এটা তো তোমার টেনশন নাই, এটা কি তা লেখছস লেখছি কিছু একটা চিল মোডে, তুমি তোমার মা কাউন্ট করতেছে, তুই তার থেকে 2 নাম্বার কম পাইছস, তুই তার থেকে 2 নাম্বার বেশি পাইছস, সামথিং এরকম ধরনের, তুই টপ করবি বা সামথিং ওরকম ধরনের কম্পিটিশন প্যারেন্টস এর মধ্যে হিউজ। তোমার কোনো চিন্তা নাই, সিলেবাস তোমার মা শেষ করে দিলে করাই দেব, নালে না করো। ক্লাস 5 6 পর্যন্ত দেখা গেছে কি বাড়িতে একজন মাত্র টিচার রাখছে, সেই মোটামুটি দেখাইছে, ঠিক আছে, মার থেকে একটু রেহাই পাইছো, এবার স্যার বা ম্যাম যিনি আছেন ওনার কাছ থেকে রেহাই টেহাই নাই, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এবার 6 এর পরে দেন ধরো তুমি 8 স্ট্যান্ডার্ড 9 স্ট্যান্ডার্ডে উঠছো, এবার তুমি দেখছো কি স্কুল তো কিছু শেষ করাইতো না, এবার কই শেষ হইব, টিউশনের মধ্যে শেষ হইব, বাস এবার তুমি দেখা গেছে ব্যাগ লয়ে লয়ে দৌড়াইতেছো, এই স্যার পড়াইতেছে এই স্যার পড়াইতেছে, আগে একজন টিচার আসতো, তখন দেখা গেল কি 2 জন 3 জন 4 জন 5 জন করে টিচার রাখা হয়েছে। স্কুল আর স্কুল কিছু শেষ করতো না, তুমি ফুল কনফিডেন্স পেয়ে লাইছো, এবার 11 12 এ উঠছো, এবার তোমার ফুল কনফিডেন্স আছে স্কুলের প্রতি, স্কুল তো মানে তুমি জাস্ট স্কুলে ভর্তি হতেছো অ্যাজ এ একটা এক্সাম দেওয়ান লাগে, স্কুল নামক একটা বস্তু লাগে, বাস একটা এমন ধরনের জিনিস। তুমিও জানো তোমার কোনো স্কুলের থেকে কোনো ডিমান্ড কিছু নাই, স্কুল সিলেবাস শেষ করে দিলে তোমার কোনো মানে তার কাছ থেকে কোনো রকমের কোনো আশাও নেই, কোনো কিছু নেই। এবার তোমার টিউশন সেন্টারের মধ্যে কিছুটা আশা আছে সিলেবাস শেষ করে দিব, দেন তুমি দেখবা তারাও মোটামুটি সিলেবাস শেষ করতেছে, একদম বর্ডার লাইনে গিয়েছে, এখন সিলেবাস এত হিউজ। দেন কলেজে উঠবা, তখন তুমি ঠিক করে টিউশনও পাইতো না, কেউ পড়ায় না, তখন তুমি বুঝবা যে না আমার নিজেরটা নিজেই পড়ানো লাগবে, পড়লে পড়ে সেটা বুঝলে বুঝলাম, না বুঝলে না বুঝলাম। তো সবকিছুই তোমার চেঞ্জ হইতেছে, কার রেসপেক্টে চেঞ্জ হইতেছে, এই যে রেসপেক্টে, ক্লাসের রেসপেক্টে তোমার মোড গুলো কি হইতেছে, চেঞ্জ হইতেছে। ক্লাস 9 10 স্ট্যান্ডার্ড যে প্যাটার্নে গেছে, অবভিয়াসলি 6 to 8 সেম প্যাটার্নে গেছে, তো যেরকম ভাবে তুমি 9 10 কাটাইছো সেম ভাবে অবভিয়াসলি তুমি ক্লাস 11 12 কাটাইতে পারতেছো না। তুমি 11 এ উঠেই প্রথম দিকে কি হইতেছে, ধাক্কা লাগতেছে, কি পড়ুম কেমনে পড়ুম বুঝতেছি না, কেমনে অঙ্ক করুম, একটা ধাক্কা লাগতে আসলো। এখন মোটামুটি 1 মান্থ যাওয়ার পর ঠিক আছে, চলতেছে, মোটামুটি পারতেছে, কিছুটা অ্যাট লিস্ট কিছুটা অ্যাডজাস্টেবল কন্ডিশন আইছে, আগের থেকে একটু বেটার কন্ডিশন আইছে। দিস ইজ দ্য সিনারিও। তাহলে এখানে স্লোপ মিন্স চেঞ্জ অফ সামথিং উইথ রেসপেক্ট টু অ্যানাদার থিং, মানে এখানে ভ্যারিয়েশন অফ y with respect to the variation of x. Slope means variation of y with respect to the variation of x. এখন variation of y বলতে কারে বোঝাতেছো, এই জায়গাটা
ভ্যারিয়েশন, এটা আমরা কই ডেল সিম্বল, ডেল্টা মিন্স চেঞ্জ, ডেল্টা মিন্স চেঞ্জ। তাহলে ভ্যারিয়েশন অফ y মানে চেঞ্জ অফ y ডিভাইডেড বাই কি আছে, চেঞ্জ অফ x তোমার কাছে রয়ে গেছে। এখন তুমি জানো এই জায়গাটা যদি থিটা হয়, tan থিটার ফর্মুলা কি আছে, পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে পারপেন্ডিকুলার কত আছে, ডেল y বাই বেস কত আছে, ডেল x। তাহলে আমি m ইজ ইকুয়ালস টু কত লিখছি, ডেল y বাই ডেল x পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে m ক্যান বি রিটেন অ্যাজ what, tan theta। done, clear, okay। ক্লাস 10 স্ট্যান্ডার্ডে একটা জিনিস পাইছে, একটু মনে করে দেখো, ওহম বাবুর একটা সূত্র পাইছিলাম, মনে আছে নি? এই সূত্রের মধ্যে কইছে কি v is equals to ir, এবং এখানে তুমি একটা সুন্দর করে ড্র করতাম, যেটা আমরা বলতাম IV ক্যারেক্টারিস্টিক কার্ভ, v থাকতো i থাকতো, এখানে তুমি করতে কি এরকম ধরনের সোজা লাইন ড্র করে দিতাম। এবার মনে রাখো যে জিনিসটা তুমি তখন জানছো না বা অনেকে জানছো, এই যে স্ট্রেট লাইনটা নিতাছো, এই স্ট্রেট লাইনের মধ্যে তুমি কি পাবে, একটা স্লোপ পাইবা। প্রত্যেকটা কার্ভ লাইন হোক, স্ট্রেট লাইন হোক, স্লোপ তুমি পাইবাই পাইবা, ঠিক আছে। স্ট্রেট লাইন হলে প্রত্যেকটা জায়গায় স্লোপের ভ্যালু কি থাকবে, সেম থাকবে। স্ট্রেট লাইন হলে প্রত্যেকটা পয়েন্টে স্লোপের ভ্যালু কি থাকবে, সেম টু সেম থাকবে। ওটাই আমরা লেখাইছিলাম যে স্লোপ অফ এ স্ট্রেট লাইন ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, মানে ভ্যারি করতো না, ঠিক আছে। একটু পরে বুঝবা যে কার্ভ লাইনে ভ্যারি, একটু পরে বুঝবো, একটু ওয়েট করো। তাইলে এখানে যে তুমি স্লোপটা পাইতাছো না, এই স্লোপের ভ্যালু কত কেউ বলতে পারবা? v is equals to ir গ্রাফের মধ্যে আমি v আর i এর মধ্যে গ্রাফ ড্র করছি, এবং এখানে জিজ্ঞেস করতেছি what is the value of slope, any single one, can you tell me? r is the slope। কেন ইকুয়েশনের সাথে ম্যাচ করাও না, y is equals to mx, এখানে কার কার মধ্যে ড্র করছো, y ভার্সেস x, তাহলে স্লোপ কারে করছো, কনস্ট্যান্ট পার্টটা, ঠিক আছে। এখানে কারে ড্র করতেছো, v ভার্সেস i, ঠিক আছে। ওহমস লর মধ্যে কি ছিল, v is directly proportional to i ছিল, আর যদি তুমি কনস্ট্যান্ট হিসেবে ধরছিলাম, তাহলে এখানে তুমি v ভার্সেস i ড্র করলে এখানে r টা কি থাকতেছে, কনস্ট্যান্ট। ম্যাথ যদি করাও তাহলে এখানে m আর r কি আইতাছে, সেম টু সেম থিং, তার মানে r রে তুমি করতে পারতেছো কি, স্লোপ অফ দিস গ্রাফ। যদি মনে করো স্যার আমি অ্যাড করে বুঝছি না একটু, এখানে আমার ডাউট রয়ে গেছে, এবার ধরো তুমি এরকম ভাবে ড্র করো, তাহলে এই জায়গাটারে করতেছো কি v, এই জায়গাটারে করতেছো কি v, এই জায়গাটারে তুমি করতেছো কি i, ঠিক আছে নি? তাহলে পারপেন্ডিকুলার বাই বেস যদি করো, তুমি জানো স্লোপ মানে কি আছে, পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলারের ভ্যালু কত আছে v, বেসের ভ্যালু কত আছে i। তাহলে এই গ্রাফের মানে এই ইকুয়েশন থেকে v বাই i করলে তুমি কারে পাইতাছো, r পাইতাছো। তাহলে স্লোপ m, তাহলে এখান থেকে আমি কি কনক্লুশন আইতে পারতেছি, m is equals to r, slope means m is equals to কত পাইলাম, r। তো কথাটা কইতেছে কি, একটা রিলেশনের মধ্যে, একটা রিলেশনের মধ্যে যদি তুমি দেখো কোন একটা প্যারামিটার কনস্ট্যান্ট আছে, একটা রিলেশনের মধ্যে তুমি যদি দেখো যে কোন একটা প্যারামিটার কনস্ট্যান্ট রয়ে গেছে, তাইলে যদি গ্রাফটা স্ট্রেট লাইন হয়, যদি গ্রাফটা স্ট্রেট লাইন হয়, তাহলে তুমি কইবা কি ওই যে কনস্ট্যান্ট প্যারামিটারটা আছে সেটাই তুমি কইবা কি স্লোপ হিসাবে মেনশন করো। ক্লিয়ার? এখন ধরো আমি একটা एग्जांपल দিয়ে বলতেছি, y is equals to, আমি লিখলাম y is equals to, ধরো এখানে করলাম p square by 2m, p square by 2m into x। সত্যি এবার p কি m কি আমি জানি না, আমি জাস্ট মেনশন করতেছি এখানে y is equals to p square by 2m is it into x, যেখানে কয়ে দিলাম p and m both are constant, p and m কি আছে, কনস্ট্যান্ট। যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই পুরোটা পোরশন তোমার কাছে কি আছে, কনস্ট্যান্ট আছে। এবার যদি y ভার্সেস x এর গ্রাফ ড্র করো, এবার যদি y ভার্সেস x এর গ্রাফ ড্র করো, সেই গ্রাফের স্লোপের ভ্যালু কোনটা হবে, এই কনস্ট্যান্টটা, ঠিক আছে। ক্লিয়ার? y ভার্সেস x এর গ্রাফ ড্র করলে তুমি একটা স্লোপ পাইবা, স্ট্রেট লাইন পাইবা। কেন বুঝছো স্ট্রেট লাইন, y is directly proportional to কি আছে, x। আমরা আগেই দেখাইছি y is directly proportional to x মানে y is directly proportional to x মানে সেটা কি ধরনের গ্রাফ হবে,
স্ট্রেট লাইন গ্রাফ হবে। ডাইরেক্টলি প্রপোর্শনাল মিন্স স্ট্রেট লাইন গ্রাফ। তাহলে যেটা কনস্ট্যান্ট রয়ে গেছে সেই কনস্ট্যান্টই আমি কি হিসেবে ডিফাইন করব, স্লোপ হিসেবে ডিফাইন করব। ডাউট আছে কোনো জায়গায়? শিওর, কনফার্ম? কেন আমি বারবার বলতেছি, আমি কিন্তু শুধু এই চ্যাপ্টারের গ্রাফ না, অনেক জায়গার গ্রাফও কিন্তু ডিসকাস করে দিতেছি, যেগুলো কিছুদিন পরেই তোমাদের দরকার লাগবে। কারণ এটার পরের চ্যাপ্টারে আমরা যাবো, ঠিক আছে, ইউনিটস এন্ড ডাইমেনশন, এটা বেশ একটা সমস্যা হতো না। তার পরের চ্যাপ্টারে আমরা যাবো প্রজেক্টাইল মোশন। ওই যখন প্রজেক্টাইল মোশনে যাবো তখন কিন্তু এই গ্রাফগুলো আবার আমাদের দরকার লাগে, ঠিক আছে? এই কারণে আমি একবারই রেডি করাই যেতেছি। ফাইন, ওকে, যা যা নোট করবে নোট ডাউন করে নাও। তারপরে আমি যাই নেক্সট পার্টের মধ্যে। এদিকে একটা, আচ্ছা নেক্সট, প্রথমে তো আমরা ড্র করছি কারে, স্টেশনারি বডি সিস্টেমটা আমরা ড্র করছি। এখন স্টেশনারি বডি সিস্টেম থেকে সইরা এখন আমরা যাইতাছি, লেখো ইউনিফর্ম ভেলোসিটি, 2 নাম্বার পয়েন্ট, ইউনিফর্ম ভেলোসিটি কার কার মধ্যে ড্র করব আমি, ডিসটেন্স ভার্সেস টাইম গ্রাফ বা ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম। দেখো ইউনিফর্ম ভেলোসিটি প্লাস ইউনিফর্ম স্পিড হবে। যদি ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম দাও তাহলে ভেলোসিটি পাইবা, যদি ডিসটেন্স ভার্সেস টাইম দাও তাহলে স্পিড পাইবা। দ্যাটস ইট, গ্রাফের নেচার সেম থাকবে, চেঞ্জ কিছু হবে না, ঠিক আছে? তাহলে এখানে দেখো ইউনিফর্ম স্পিড বা ভেলোসিটি যেটাই তুমি ড্র করো না কেন ডিসটেন্স ভার্সেস টাইম গ্রাফের মধ্যে, তাহলে এখানে তুমি কি পাইবা, স্ট্রেট লাইন পাইবা, ঠিক আছে? স্ট্রেট লাইন যদি তুমি নাও তাহলে তুমি জানো স্ট্রেট লাইনের প্রত্যেকটা পয়েন্টের মধ্যে স্লোপের ভ্যালু কি রয়েছে, সেম টু সেম আছে। স্ট্রেট লাইনের প্রত্যেকটা পয়েন্টের মধ্যে স্লোপের ভ্যালু কি থাকে, সেম থাকে। আর ডিসটেন্স ভার্সেস টাইম গ্রাফের মধ্যে স্লোপ মানে কারে বলছিলাম আমরা, স্পিড বা ভেলোসিটি মেনশন করা হয়েছিল। ডিসটেন্স ভার্সেস টাইম গ্রাফের মধ্যে স্লোপ মানে কারে বলতেছে, স্পিড বা ভেলোসিটি ডিনোট করতেছে। তাইলে আমি এখান থেকে যে গ্রাফটা ড্র করছি সেই গ্রাফের স্লোপ মানে স্পিড বা ভেলোসিটি, এবং কইতাছি স্ট্রেট লাইনের মধ্যে স্লোপের ভ্যালু কি থাকে, ফিক্স থাকে। তার মানে এখানে প্রত্যেকটা পয়েন্টে স্পিডের ভ্যালু বা স্লোপের ভেলোসিটির ভ্যালু কি আছে, সেম আছে। এখন ধরো পয়েন্ট তুমি ডিসাইড করলা এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টের মধ্যে তোমার ভেলোসিটির ভ্যালু কি আছে, সেম টু সেম রয়ে গেছে। আচ্ছা প্রত্যেকটা পয়েন্টে যদি ভেলোসিটি সেম হয়, তাহলে এটারে আমি আবার কি করতে পারি, জিরো এক্সেলারেশন করতে পারি না। velocity is fixed, velocity fixed মানে there is no change of velocity, velocity fixed means there is no change of velocity, no change of velocity means zero acceleration. Is it clear? No change of velocity means velocity is fixed means zero acceleration. এতটুকু পর্যন্ত বেশি একটা তেমন প্রবলেম নেই। এবার যে প্রবলেম মানে এবার যেটা আমরা করব, এখান থেকে ধীরে ধীরে একটু একটু করে ক্রিটিক্যাল স্টার্ট হবে। এবার যে গ্রাফটা ড্র করব এটার মধ্যে একটু স্টার মার্ক দাও, এখানে লেখা রাখো এক্সেলারেশন গ্রাফ। এবার হেডলাইন দাও এক্সেলারেশন, হেডলাইন না মানে এর 2 নাম্বার পয়েন্ট গেল, 3 নাম্বার পয়েন্টে লেখো এক্সেলারেটেড গ্রাফ। এক্সেলারেটেড বা এক্সেলারেশন গ্রাফও হতে পারে, সমস্যা কিছু না। एक्सेलरेटेड ग्राफ और एक्सेलरेशन ग्राफ। एक्सेलरेशन मींस কি বোঝায়, एक्सेलरेशन মানে ইনক্রিজিং কি হতে লাগবে, ভেলোসিটি। সিম্পলি বুঝো एक्सेलरेशन মানে কি বোঝাইতেছে, ইনক্রিজিং ভেলোসিটি, মানে ভেলোসিটির ভ্যালু গ্র্যাজুয়ালি কি হতে লাগবে, বাড়তে লাগবে। দ্যাটস ওকে। আচ্ছা তাহলে এখন আমি যদি এখানে ড্র করতে যাই, ডিসটেন্স ভার্সেস টাইম, কার মধ্যে ড্র করতেছি, এক্সেলারেশনের ডিসটেন্স আর টাইম এক্সিসের মধ্যে আমি দেখাবো কারে, এক্সেলারেশন। বাট আমি প্রথমে কয়ে দিয়েছিলাম ডিসটেন্স আর টাইম এক্সিস থেকে স্লোপ নিলে শুধু কি বুঝো,
ভেলোসিটি বুঝুম বা স্পিড বুঝুম, কিন্তু না আমি এখন কইতাছি কি এই ডিসটেন্স ভার্সেস টাইম গ্রাফের মধ্যে তুমি কাকে শো করবা, এক্সেলারেশন রে শো করবা। কেমনে শো করো দেখো এখানে যদি আমি এমন ধরনের একটা গ্রাফ ড্র করি, কি ড্র করছি এমন ধরনের একটা গ্রাফ ড্র করছি। আচ্ছা গ্রাফ তো ড্র করে দিলাম, এতে কি হইলো এখানে কয়েকটা পয়েন্ট, একটা পয়েন্ট মিসো, দুইটা পয়েন্ট মিসো, তিনটা পয়েন্ট মিসো, এ পয়েন্ট মিসো, বি পয়েন্ট মিসো এবং কত মিসো, সি পয়েন্ট তুমি এখান থেকে নিছো। কয়টা পয়েন্ট মিসো, জাস্ট তিনটা পয়েন্ট তুমি নিয়ে আনিছো। এবার তুমি জানো যে যখন তুমি স্ট্রেট লাইনের মধ্যে স্লোপ ড্র করবা, তো ঠিক আছে ডাইরেক্ট স্লোপ মিন্স হোয়াট, ট্রায়াঙ্গেল বানাতে লাগবে। তো তো এখানে যখন তুমি স্লোপ বানাতে যাবে, দ্যাট ইজ ট্রায়াঙ্গেল বানাতে যাবে, পারবা ট্রায়াঙ্গেল বানাতে? তাহলে প্রথমে এখানে কি ড্র করতে লাগবে, একটা ট্যানজেন্ট ড্র করতে লাগবে। আর ট্যানজেন্ট তো তোমরা জানো অলমোস্ট, ঠিক আছে? ট্যানজেন্ট মানে এমন একটা স্ট্রেট লাইন যে স্ট্রেট লাইনটা কোনো কার্ভ লাইনের একটাই মাত্র পয়েন্ট দিয়ে সেটা কি করব, পাস করব, দ্যাট ইজ কল্ড ট্যানজেন্ট। তাহলে ট্যানজেন্ট যদি আমি এখানে একটা ড্র করি, এখানে একটা ট্যানজেন্ট ড্র করলাম, এখানে আর একটা ট্যানজেন্ট ড্র করলাম, এখানে একটা ট্যানজেন্ট ড্র করলাম, তিনটা ট্যানজেন্ট আমি এখানে ড্র করে দিছি। এবারে ট্যানজেন্ট দিকা ট্রায়াঙ্গেল বানানো শুরু করো, এই ট্যানজেন্ট দিকা ট্রায়াঙ্গেল বানানো শুরু করো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট ট্রায়াঙ্গেল, সেকেন্ড ট্রায়াঙ্গেল, থার্ড ট্রায়াঙ্গেল, তিনটা ট্রায়াঙ্গেল হয়ে গেছে, ঠিক আছে? এবার একটু রিয়েলাইজ করো কোশ্চেন বা টপিকটা। এ নাম্বার যে ট্রায়াঙ্গেলটা আছে, এই যে ট্রায়াঙ্গেলটা আছে এখানে দেখো ডিসটেন্স আর টাইম অলমোস্ট কি আছে, অলমোস্ট চোখের দেখাতে কি রকম লাগতেছে, দুটোটা সমান সমান টাইপের লাগতেছে। এবার এটার মধ্যে কি মনে হইতাছে, টাইমটা একটু ছোট, ডিসটেন্সটা একটু বেশি। তিন নাম্বারটার মধ্যে চোখে প্রপারলি ধরা পড়তেছে টাইম ভেরি স্মল কম্পেয়ার টু ডিসটেন্স। তাহলে এখানে আমি কি করতেছি, ডিসটেন্স বেশি যাইতাছি কার রেসপেক্টে, টাইমের রেসপেক্টে। প্রথমে বলতে পারে ডিসটেন্স আর টাইম মোটামুটি সেম, তার মানে মোটামুটি সেম টাইমে সেম ডিসটেন্স গেছি অলমোস্ট। এরপরে কি হইছে, সেম টাইমে একটু বেশি ডিসটেন্স গেছি, তারপরে কি হইতাছে সেম টাইমে অনেকটাই বেশি ডিসটেন্স আমি গেছি। তাইলে আমি ধীরে ধীরে কভার্ড ডিসটেন্সের ভ্যালু কি হইতাছে, বাড়তাছে। অথবা তুমি অন্য সেন্সে যদি কও, অন্য সেন্সে যদি কও, তাহলে এ পয়েন্টে তোমার যে ভেলোসিটি, স্লোপ মানে ভেলোসিটি, এ পয়েন্টে তোমার যে ভেলোসিটি হইব, বি পয়েন্টে ভেলোসিটিটা একটু বাড়বো, কেন টাইমের থেকে ডিসটেন্সটা কি আছে, বেশি আছে, তাহলে বি পয়েন্টে ভেলোসিটি একটু বাড়ছে। সি পয়েন্টে টাইমের থেকে ভেলোসিটি সরি ডিসটেন্স কি অনেক বেশি, মানে ভেলোসিটি বা স্পিডের ভ্যালু কি হইছে, আরো অনেকটা বাড়ছে, ঠিক আছে? তাহলে এ পয়েন্টে আমি যদি এখানে লিখতে চাই, এ পয়েন্টের ভেলোসিটির থেকে কার ভেলোসিটি বেশি, বি পয়েন্টের থেকে কার ভেলোসিটি বেশি, সি পয়েন্টের ভেলোসিটি বেশি। তাহলে ভেলোসিটির ভ্যালু গ্র্যাজুয়ালি কি হইতাছে, বাড়তেছে। ভেলোসিটির ভ্যালু গ্র্যাজুয়ালি বাড়তেছে। আচ্ছা ভেলোসিটির ভ্যালু গ্র্যাজুয়ালি বাড়া মানে কি, এক্সিলারেশন। ভেলোসিটির ভ্যালু কন্টিনিউয়াসলি বাড়া, এটার অর্থটাই কি বুঝাইতেছে, এক্সিলারেশনটা ডিনোট করতেছে। তাইলে আমরা এখানে যে ডিসটেন্স ভার্সেস টাইম গ্রাফ ড্র করছি, সেই ডিসটেন্স ভার্সেস টাইম গ্রাফের মধ্যে আমি যে স্লোপগুলো পাইতাছি, সেই স্লোপগুলো বেসিক্যালি কাকে বুঝাইতেছে, ভেলোসিটিরে বুঝাইতেছে। এবং আমি এখান থেকে অবজার্ভ করতেছি কি ভেলোসিটির ভ্যালু গ্র্যাজুয়ালি কি হইতাছে, ইনক্রিজ করতেছে। ভেলোসিটির ভ্যালু যদি গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে, তার মানে ভেলোসিটি আস্তে আস্তে বাড়তেছে। ভেলোসিটি আস্তে আস্তে বাড়তেছে মানে সেটা আমি কি করতে পারি, এক্সিলারেটেড গ্রাফ হিসেবে ডিফাইন করতে পারি, ঠিক আছে? তাহলে এখানে তুমি দেখতেছো কি তোমার ভেলোসিটির ভ্যালু কি হইতাছে, কন্টিনিউয়াসলি বাড়তেছে। ভেলোসিটির ভ্যালু কন্টিনিউয়াসলি বাড়তেছে মানে এক্সিলারেটেড গ্রাফ, ঠিক আছে? তাহলে ড্র করছো কার কার মধ্যে, ডিসটেন্স ভার্সেস টাইমের মধ্যে, কিন্তু ভেলোসিটি কি হইতাছে, বাড়তেছে, তার মানে দিস ইজ এক্সিলারেটেড গ্রাফ রে বুঝাইতেছে। শিওর, ঠিক আছে? ক্লিয়ার? তাইলে আমরা এখানে যে গ্রাফটা এখন ড্র করছি, এটা কাকে ডিনোট করতেছে, এক্সিলারেশন রে। এটা কাকে ডিনোট করতেছে, এক্সিলারেশন রে ডিনোট করতেছে, এক্সিলারেশন। অথবা তাকে আমরা কি করতে পারি,
এক্সেলারেশন বা তাকে আমরা কি করতে পারি ইনক্রিজিং ভেলোসিটি, ঠিক আছে না? এক্সেলারেশন বা তারে আমরা কি করতে পারি ইনক্রিজিং ভেলোসিটি হিসেবে ডিফাইন করতে পারি, ঠিক আছে? এবার 4 নাম্বার গ্রাফ আমি ড্র করতেছি। এক্সেলারেশন যদি দেখাতে পারি তাহলে অবভিয়াসলি আমি কারে দেখাতে পারবো, রিটার্ডেশনও দেখাতে পারবো নাকি? তাহলে চলো দেখাই। টাইম, ডিসটেন্স, ঠিক আছে? এবার এখানে আমি এরকম ধরনের একটা গ্রাফ ড্র করলাম, ঠিক আছে? এই গ্রাফটার মধ্যে তুমি কতগুলো স্লোপ ড্র করো, ঠিক আছে? 3টা পয়েন্ট নিয়ে নিছো, এ বি সি। তাহলে প্রথমে দেখতেছো কি বেসের ভ্যালু খুব ছোট, হাইটের ভ্যালু কি আছে যথেষ্ট বেশি, তার মানে এ পয়েন্টে ভেলোসিটি অনেক বেশি, বি পয়েন্টে বেসের ভ্যালু একটু কম বাড়ছে, ডিসটেন্সের ভ্যালু তার রেসপেক্টে একটু কমছে, মানে ভেলোসিটি একটু কমছে। আর সি তে যদি তুমি যাও টাইম অনেক বেশি, ডিসটেন্সের ভ্যালু কভার ডিসটেন্সের ভ্যালু কি আছে কম আছে। তার মানে আমার এখানে এই পার্টের মধ্যে VA is greater than VB is greater than VC, তার মানে আমার ভেলোসিটির ভ্যালু গ্র্যাজুয়ালি কি হইতাছে ডিক্রিজ হইতাছে। যদি ভেলোসিটির ভ্যালু গ্র্যাজুয়ালি ডিক্রিজ হয় তার মানে এটা আমারে অ্যাকচুয়ালি কি বুঝাইতাছে রিটার্ডেশন হিসেবে সেটা আমার ডিফাইন করতেছে। ইজ ইট ক্লিয়ার? তাইলে প্রথমত আমার এখানে কথা হইছে আমি এখান থেকে কার কার মধ্যে গ্রাফ ড্র করছি, ডিসটেন্স ভার্সেস টাইম গ্রাফ অথবা ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ ড্র করছি। সে ডিসটেন্স ভার্সেস টাইম গ্রাফ বা ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফের মধ্যে আমরা 4টা কন্ডিশনকে ডিফাইন করছি। ফার্স্ট কন্ডিশন স্টেশনারি বডি সিস্টেম, সেকেন্ড কন্ডিশন first condition stationary body system, second condition uniform velocity or constant velocity or zero acceleration, third condition accelerated or increasing velocity, fourth condition retarding graph অথবা decelerating graph রে আমরা এখান থেকে ডিনোট করছি, ঠিক আছে? লাস্টে আমরা একটা জিনিস দেখাইতেছি ইনভ্যালিড গ্রাফ, ডিসটেন্স ভার্সেস টাইম গ্রাফ আর ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফের মধ্যে ভ্যালিড আর ইনভ্যালিড গ্রাফটা আমি দেখাইতেছি, এটা অনেক সময় দরকার লাগে, ঠিক আছে? এটা চেপে নিও। আচ্ছা এখানে দেখো ডিসটেন্স, এটা আমি কোথায় কি ডিসটেন্স ভার্সেস টাইম গ্রাফ, আর এখানে আমি ড্র করতেছি displacement versus time graph, ঠিক আছে? This one is distance versus time graph and this one is displacement versus time graph. এবার distance versus time graph এর মধ্যে আমি এমন ভাবে কিছু ড্র করতে পারতাম, কিন্তু ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফের মধ্যে আমি এরকম ভাবে ড্র করতে পারি। কি করতেছে ডিসটেন্স ভার্সেস টাইম গ্রাফের মধ্যে আমি যে ড্র করছি এটা কি রং, এখানে যেটা ড্র করছি দিস ইজ কারেক্ট। ডিফারেন্সটা কি বুঝি? ডিসটেন্স মানে টোটাল ট্রাভেলড পাথ, ডিসটেন্স মিন্স টোটাল ট্রাভেলড পাথ। তাহলে টোটাল ট্রাভেলড পাথ কোনোদিনও কমতে পারে? টোটাল ট্রাভেলড পাথ কোনোদিনও তুমি কমাতে পারবা? তুমি যতটুকু হাঁটছো তুমি কমাও, পসিবল? কোনোদিনও তো কমাইতে পারতে না। তুমি কইবা যে স্যার আমি একটা কাজ করে রিটার্ন ব্যাক করি, তো তোমারে তো আমি কইতেছি কি টোটাল ট্রাভেলড পাথ, তুমি রিটার্ন করতেছো মানে কি তুমি পিছনের দিকে যেতেছো, মানে আর তুমি ডিসটেন্স ট্রাভেল করতেছো। তাহলে লেংথ তো তুমি আরো বেশি ট্রাভেল করলে ওটা বাড়তাছে না, তুমি কোনোদিনও টোটাল ট্রাভেলড পাথ রে কি করতে পারতে না, কমাইতে পারতে না। যেটা কয় গাড়ির মধ্যে ওইখানে তোমার উঠে
কতটুকু ডিসটেন্স সে ট্রাভেল করছে, ঠিক আছে না? তো ওই পার্টটা কোনোদিনও তুমি কমাইতে পারবে। ধরো তুমি গাড়ির সামনে দিয়ে গেছে, এবার তুমি বলো না গাড়িটা একটা কাজ করে রিভার্স গিয়ার দিয়ে পিছনে নিয়ে, রিভার্স গিয়ার দিয়ে যত পিছনে নিয়ে তত দেখা যাচ্ছে কি ভ্যালু তত বাড়তেছে, কমতেছে না কিচ্ছু। তাহলে টোটাল ট্রাভেল পাথ কোনোদিনও তুমি কি করতে পারতে না, কমাইতে পারতে না। অথচ আমি দেখো এখানে টোটাল ট্রাভেল পাথে কি করছি, কমায় দিচ্ছি। দ্যাট মিন্স ইনভ্যালিড পোরশন, দিস পোরশন ইজ ইনভ্যালিড, দিস পোরশনস আর ইনভ্যালিড। কোনোদিনও আমি এরকম ভাবে তাদের ভ্যালুরে কমাইতে পারতাম না। ডিউ টু দ্যাট রিজন দিস গ্রাফ ইজ ইনভ্যালিড গ্রাফ, যদি সেটা ডিসটেন্স ভার্সেস টাইমের মধ্যে ড্র করি। কিন্তু যদি আমি এটা ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইমের মধ্যে ড্র করি, ডিসপ্লেসমেন্ট মানে কি টোটাল ডিসটেন্স না, শর্টেস্ট ডিসটেন্স। এখন আমি ধর এখানে দাঁড়ায় রয়েছি, আমি এখান থেকে কই গেছি, এখানে গেছি না, আমি আমার ডিসপ্লেসমেন্ট একটু কমাবো, কমাইতে গেলে আমি এখানে আয় পড়ি। ডিসপ্লেসমেন্টটা কি আসলো, স্টার্টিং তো এখানে, এন্ডিং আমার কই এখানে, তাহলে ডিসপ্লেসমেন্ট আমার কতটুকু হইলো, অতটুকু পরিমাণে ডিসপ্লেসমেন্ট আগে কত হয়েছিল এতটুকু। তাহলে আমি চাইলে ডিসপ্লেসমেন্টের ভ্যালুরে কি করতে পারো, কমাইতে পারো, কিন্তু ট্রাভেলড পাথ আমি কি করতে পারতাম না, কমাইতে পারতাম না। যদি না হয় তার মানে এই গ্রাফটা আমার এখানে কি থাকতেছে, রং গ্রাফ, কিন্তু এই গ্রাফটা আমার এখানে কি হইতেছে, ভ্যালিড গ্রাফ। ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এটা আমরা বলতেছি কি ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ, যার মধ্যে এটা আমি ভ্যালিড গ্রাফ ড্র করছি। কিন্তু ডিসটেন্স ভার্সেস টাইমের মধ্যে আমি এখানে নেগেটিভ ডিসটেন্স দেখাইছি, কিন্তু ডিসটেন্স কোনোদিন নেগেটিভ হতে পারতো না। আর যদি ডিসটেন্স কোনো সময় নেগেটিভ না হতে পারে, তাহলে এই গ্রাফটাও কি হয়ে যাবে, ইনভ্যালিড গ্রাফ হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? কোনো সমস্যা কিছু আছে নাই? কনফার্ম? আচ্ছা, নেক্সট বুধবার দিন আমরা ওইখানে স্টার্ট করুন ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের মধ্যে এই গ্রাফগুলো আরো ভার্সেটিলিটি আছে, এই গ্রাফগুলোর মধ্যে আরো ভার্সেটিলিটি আছে, তো বুধবারের ক্লাস মিস করতে পারতাম। দেন শনিবার দিন ঠিকঠাক থাকে। ঠিক আছে, শনিবার দিন আমি এখান থেকে নিউমেরিক্যালস সলভ করা শুরু করব।